দর্শক, এবারে চট্টগ্রামের পটিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি। আমি এখন আছি চট্টগ্রামের পটিয়ার শান্তিরহাট এলাকায়। আপনারা জানি সকাল থেকেই আমি আসলে দেখানোর চেষ্টা করছিলাম বিভিন্ন যারা প্রার্থী রয়েছেন তারা বিভিন্ন জায়গায় তারা প্রচারণা করছেন। বিশেষ করে যারা বিএনপির প্রার্থী আমরা আসলে দেখিয়েছি, একই সাথে ইসলামী ফ্রন্টের প্রার্থী আমরা আসলে দেখিয়েছি। এখন আমরা এখানে দেখছি যে যে ইনসানিয়াত বিপ্লব যারা আছেন তাদের যে প্রার্থী আবু তালেব সারতাজ, তিনি এখানে প্রচারণা করছেন শান্তিরহাট এলাকায়। আমি একটু ওনার কাছ থেকে আসলে জানতে চাইবো যে আপনারা আসলে সারাদিনই আসলে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সারা জায়গায় আপনারা মানুষের সাথে কথা বলছেন, ভোটারদের সাথে কথা বলছেন, কি আসলে ভোটারদেরকে কি বলছেন, ভোটারদের কাছ থেকে আপনারা কেমন সাড়া পাচ্ছেন? জীবন স্রষ্টার দান, মানবতার রাষ্ট্র রাসূলের দান, সব মানুষ বাই বাই মানবতার দুনিয়া চাই। আমরা মোটামুটি অনেক দিন ধরে প্রচারণা করছি। আমরা মানুষ থেকে অনেকভাবে সাড়া পাচ্ছি এবং এটা জীবনের নতুন একটা রাজনৈতিক দর্শন হিসেবে সব মানুষ আমাদেরকে সাড়া দিচ্ছেন এবং আমাদেরকে প্রত্যাশা এভাবে করছেন যে ইনশাল্লাহ আমরা কাজও করব এবং আমরা ইলেকশনে আপনাদেরকে ইনশাল্লাহ ভোটও দিব, এভাবে করে আমাদেরকে বলতেছেন এবং অনেক মানুষ খুশি। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের কাছে যাচ্ছি, সব মানুষ থেকে আমরা সাড়া পাচ্ছি। আমরা গতকালও একটা মানে বড়ুয়া পাড়া নামে একটা পাড়া আছে পটিয়ার মধ্যে, আমরা ওইখানে গেছি। এখানে ভাই বোন সবাই অনেক একটা উঠান বৈঠক হলো। সবার যে মানে আশা, যে প্রত্যাশা, যে হাসি খুশি যেভাবে আমাদেরকে যে আলিঙ্গন করতেছেন, আমাদেরকে গ্রহণ করতেছেন, এটাতেই আমরা সন্তুষ্ট। ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ আমাদের বিজয় ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে এখানে যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় তাদের যে ইস্তেহারগুলো তুলে ধরছেন, তারা আসলে ভোটারদের কি কি সমস্যা আছে সেগুলো শুনছেন এবং তার পাশাপাশি তাদেরকে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। তো আমি যদি একটু ছোট করে যদি জানাই যে আসলে চট্টগ্রামের পটিয়া আসনে সেখানে মোট ভোটার প্রায় ৩,৪৯,৪৯৭ জন, পুরুষ ভোটার যেখানে ১,৮১,৪১৬ জন এবং নারী ভোটার ১,৬৮,০৮০ জন। মোট ভোট কেন্দ্র থাকে রনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, খাগড়াছড়ি ও চট্টগ্রামে নির্বাচনের প্রচারণা খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।